আমি বলছি তো এর সঙ্গে কাব্যা ব্যানার্জি জড়িত। কাব্যা ব্যানার্জি ছাড়া আর কেউ জড়িত নয়। ও স্বস্তিক দাদাবাবুকে মেরেছে, স্বস্তিক দাদাবাবুকে খুন করছে। ওর উদ্দেশ্য ছিল উকিল দিদিমণিকে কাছে রেখে উকিল দিদিমণির সন্তান জন্মালেই ও সন্তানটাকে ও মানুষ করবে, ও সন্তানের মা হবে আর উকিল দিদিমণিকে মেরে দেবে। ওই মেয়েটা পাগল হয়ে গেছে, ওর মাথায় পাগলামি ঢুকে গেছে, ও উন্মাদ হয়ে গেছে, সুস্থ নয় ও বাচ্চাটার জন্য। তাহলে কেন গীতাকে মারলো? ছোটকা, আমার মনে হয় না গীতা বৌদিকে ও মেরেছে। হ্যাঁ, এসব অনেক জটিল তত্ত্ব। হ্যাঁ, আমি পুরো রিপোর্টটা আসুক, মানে ওই পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে আসুক, আমি আপনাকে জানাবো। বাট আপনার কোঅপারেশন দরকার। আপনি ভাববেন না, যে কোনো ধরনের কোঅপারেশন আমি আপনার সঙ্গে করব। আমি আমার সন্তানের হত্যাকারীকে আমি খুঁজে বের করতে চাই। কিন্তু বড়দা, হত্যাকারীকেই তো খুন করা হয়েছে। আরে সেটাই তো আরো বড় প্রশ্ন, কে খুন করলো, কেনই বা খুন করলো? এই অ্যাডভোকেট তপন চৌধুরী কে? তাকে অ্যাপয়েন্ট করলো কে? অনেক প্রশ্নের ভিড় জমা হচ্ছে। তাহলে আজকে আমি আসি। আসুন। হ্যালো স্যার, দিয়া বলছি। হ্যাঁ দিয়া বলো। স্যার, খবর পাওয়া গেছে। কি খবর পেলে? তপন চৌধুরী কোন কোর্টে বসেন খবর পেয়েছি স্যার, আর ওনার ঠিকানাও পেয়েছি। ভেরি গুড। খুব শিগগিরই আমি ওনাকে মিট করব। তুমি একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করো। ওকে স্যার। রাখছি। তপন চৌধুরী, অ্যাডভোকেট, ক্রিমিনাল লয়ার। কেন বংশীকে বেল করালেন? আর তার 12 ঘন্টার মধ্যে বংশীর মৃত্যু হলো কেন? তাহলে আপনি অ্যাডভোকেট চৌধুরী? হ্যাঁ, আমি অ্যাডভোকেট চৌধুরী। আপনি আমাকে চেনেন? আপনাকে কে না চেনে? আদালত চত্বরে গুঞ্জন আছে আপনাকে বলা হয় চলমান ইনস্টিটিউশন। আজ পর্যন্ত মাত্র 2টো কেস হেরেছেন। অ্যাডভোকেট গীতা মুখার্জির কাছে, ব্রাদার গীতা এলএলবির কাছে, যিনি আপনার পুত্রবধূ ছিলেন। আমার সম্বন্ধে অনেক খবরই রাখেন দেখছি। আর কি কি জানেন? এই একটু যতটুকু পেপার টেপার পড়ি আর কেস স্টাডি করি। আপনার ছেলেকে শুট করা হয়েছে, সন্দেহ করা হচ্ছে যে সে মৃত এবং আপনার পুত্রবধূ নিখোঁজ। আপনি কি আমাদের উপরে নজর রাখছেন নাকি? আপনার পরিচয়? আমি প্রলয়জিৎ মুখার্জি, অগ্নিজিৎ মুখার্জির ভাই। ওকে ওকে ওকে। তো কি নেবেন বলুন, চা, কফি বা অন্য কিছু? কোনো কিছুর প্রয়োজন নেই। কতগুলো প্রশ্ন করতে আমি এখানে এসেছি। কি প্রশ্ন? আপনি বংশী বলে একজন ক্রিমিনাল, মানে একজন দাগী ঘাঘু অপরাধীকে বেল করিয়েছেন। আমি কাকে বেল করিয়েছি না করিয়েছি সেটা জানার জন্যে অগ্নিজিৎ মুখার্জির মতো একজন লয়ার এখানে চলে এসেছেন? আমি তো ভাবতেই পারছি না। কোনো প্রহেলিকা নয়, কোনো হেয়ালি নয়, সোজা সুজি বলুন। উনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর দিন। হ্যাঁ, আমি ওকে বেল করিয়েছি, তার জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। আপনি বোধহয় এই কেসটার সঙ্গে ইনভলভ। খুব স্বাভাবিক, আমার ছেলে খুন হয়েছে, ইনভলভ তো আমি হবই, সেটাই স্বাভাবিক।
আপনি হলে কি করতেন, আপনার ছেলে হলে কি করতেন? আপনি ইনভলভ হতেন না? আহা বাবা, আপনি 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 উত্তেজিত হয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার নয় যে আপনার প্রশ্নটা কি। আমার প্রশ্ন, আপনাকে কে অ্যাপয়েন্ট করেছিল এই বংশীর জামিনের জন্য? কে আপনাকে ফিস দিয়েছিল বংশীকে জামিন করিয়ে নিয়ে বাইরে আনার? কে করেছিল? কে করেছিল? চুপ করে আছেন কেন? চুপ করে আছেন কেন? আপনি বলুন অ্যাডভোকেট চৌধুরী, আপনি বলুন যে কে করেছিল। আপনি কেন বুঝতে পারছেন না যে এটা একটা অনেক বড় ব্যাপার? আপনি শুধু এইটুকু বলুন যে আপনার ক্লায়েন্ট কে আর কে আপনাকে অ্যাপয়েন্ট করেছিল। প্লিজ প্লিজ বলুন আপনি। এক মিনিট। এটা বলতে আমি বাধ্য নই। প্রফেশনাল এথিক্স আমাকে শিখিয়েছে সব কথা সকলের সঙ্গে শেয়ার করতে নেই। তার মানে আপনি বলবেন না? বলতে পারি না আমিও না কারুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ? কে সে? কে আপনাকে বলেছিল বংশীকে জামিন করিয়ে বাইরে আনার জন্য? আপনি আন্দাজ করতে পারছেন না বংশী বাইরে আসার পর 12 ঘন্টার মধ্যে বংশী খুন হয়েছে। কি হলো? আপনার চোখের পাতা কাঁপলো না? আপনি চমকালেন না? তাহলে কি আপনি জানতেন যে বংশী খুন হয়েছে? আমি ক্রিমিনাল লয়ার, ব্যাপারটা অ্যাডভোকেট মুখার্জি বুঝতে পারবেন। রোজ এত খুন এসব কেস হ্যান্ডেল করি না, এই খুন জখম রাহাজানি এগুলো শুনলে চোখের পাতা পড়বে বা মুখে কোনো পরিবর্তন হবে, অতটা জুনিয়র লয়ার আমি নই। আমারও বহু বছর হয়ে গেছে আদালত চত্বরে, হয়তো অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি এখনো হয়নি। হবেন না, মুখোমুখি হবেন না কোর্টে, নইলে আপনার আমি কাছা খুলে দেবো। আমি বলে রাখলাম, আমি আপনার নামে মামলা করব, আপনিও এর মধ্যে ইনভলভ। আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে কে আপনার ক্লায়েন্ট, আপনি কেন বংশীকে বার করলেন, আর কেনই বা বংশী খুন হলো। উত্তর দিতে বাধ্য নই আমি। আপনারা ভদ্রভাবে ব্যবহার করুন, নাহলে আমি আপনাকে বার করে দিতে বাধ্য হব। কাকে বার করে দেবেন আপনি? কাকে বার করে দেবেন? আপনি ওকে চেনেন? কলার ছাড়ুন, না হলে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেব। আপনি জানেন না, কিন্তু আপনার বড় ভাই জানেন যে বিএনএস এর কোন ধারায় আমি আপনাকে টেনে কোর্টে হাজির করব। কলার ছাড়ুন। বেরিয়ে যান আপনারা। আমি বলছি যান এখান থেকে, যান। তার মানে আপনি ইনভলভ আছেন, কে অলক্ষ্যে সুতো ধরে টানছে আর আপনি নাচছেন মোটা ফিজের লোভে। ওকে, ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। দেখি আপনারা আপনি একজন অ্যাডভোকেট, কিন্তু আপনিও আইনের বাইরে নন। মানে বংশী খুনের মামলায় আপনাকেও প্রশ্ন করা হবে। চলুন।